নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি এক বিশেষ গল্প নিয়ে এসেছি। এটা আমার নিজের গল্প নয়, আমার এক অত্যন্ত প্রিয় ফলোয়ার আমাকে গল্পটি লিখেছেন। তিনি চাননি তার নাম প্রকাশ করতে, তাই আমি তার পরিচয় গোপন রাখছি। এই গল্পটি এতই গভীর, এতই আবেগী যে এটি আপনাদের মন ছুঁয়ে যাবে, আমি নিশ্চিত। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নাম্বার পেতে চান তাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনটা ছিল আর 5টা সাধারণ বাঙালি পরিবারের মতোই। স্বামী, সংসার, সন্তান সবকিছুই ছিল, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা ছিল। আমার স্বামী অনিশ একজন ভালো মানুষ, পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু সেই পেশাগত ব্যস্ততার আড়ালে আমাদের মধ্যে এক দূরত্ব তৈরি হয়েছিল। আমরা সহবাস করতাম, কিন্তু আত্মার টানটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমাদের বাড়িতে কাজ করতে আসত রেবা, নিতান্তই সাধারণ পরিবারের মেয়ে। স্বামী, বাবা, মা নিয়ে তার সংসার। তার স্বামী রতন রাজমিস্ত্রির কাজ করত। একদিন রেবার বাবা আমাদের বাড়িতে এসে রতনের বাবার অসুখের কথা বললেন। রতনের বাবার এক বন্ধু আছে, তার এক ভাই, তার আবার এক শিক্ষক, আর সেই শিক্ষকের এক বন্ধু। এইভাবেই গল্পটা আমার কানে পৌঁছল। প্রথমটায় তেমন কিছু মনে হয়নি, শুধু মনে হয়েছিল এই সমাজে মানুষের সাথে মানুষের যোগসূত্রটা কতই না অদ্ভুত। কে কার কোন সূত্রে বাধা তা যেন এক গোলক ধাঁধা। কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু ভেবে রেখেছিল। রেবার বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধুর সাথে আমার এক অলিখিত পরিচয় ঘটে গেল। সে কিভাবে হলো, কেন হলো তা বলা মুশকিল, কিন্তু একদিন আমাদের এই ছোট্ট শহরে এক অনুষ্ঠানে আমার সাথে তার দেখা হলো। তার নামটা আমি আপাতত গোপন রাখছি। ধরা যাক তাকে আমরা অর্ণব নামে ডাকব। অর্ণব তার নামের মতোই ছিল অতীব সুন্দর, বুদ্ধিদীপ্ত চোখ, চাপা হাসি এবং এমন এক বাচনভঙ্গি যা যে কোনো মানুষকে মুগ্ধ করতে পারে। সে এসেছিল আমাদের এক পরিচিতের নিমন্ত্রণে। প্রথম দেখায় আমি তার প্রতি তেমন কোনো বিশেষ আকর্ষণ অনুভব করিনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কথা প্রসঙ্গে আমাদের মধ্যে এক ধরনের আত্মিক সংযোগ অনুভব করতে শুরু করলাম। সে কথা বলছিল জীবনের নানান দিক নিয়ে। তার ভাবনাগুলো ছিল এত গভীর, এত স্বচ্ছ যে আমি যেন এক অন্য জগতে প্রবেশ করলাম। সেদিন রাতে বাড়ি ফেরার পথে আমার মনে হচ্ছিল আমি যেন এক অচেনা স্রোতে ভেসে চলেছি। অনিশের পাশে বসেও আমি অর্ণবের কথাই ভাবছিলাম। তার চোখের গভীরতা, তার কণ্ঠস্বরের সেই মাদকতা সবকিছুই আমাকে যেন এক অদ্ভুত টানে টানছিল। পরের কয়েকদিন কাটল এক অবর্ণনীয় অপেক্ষায়। আমি জানতাম অনিশকে আমি ভালোবাসি, সে আমার স্বামী, আমার সন্তানদের বাবা, কিন্তু অর্ণবের জন্য যে টান অনুভব করছিলাম তা ছিল সম্পূর্ণ ভিন্ন, নিষিদ্ধ অথচ তীব্র। একদিন এক ছুটির দিনে অনিশ আর বাচ্চারা গ্রামের বাড়িতে গিয়েছিল। আমি শরীর খারাপের অজুহাত দিয়ে বাড়িতে থেকে গেলাম। সেই সুযোগে আমি রেবাকে দিয়ে অর্ণবের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। রেবা প্রথমে একটু ইতস্তত করলেও আমার আবদারে রাজি হল। সে বলল তার স্বামীর বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধু, এমন একটা সূত্রে নাকি যোগাযোগ হতে পারে। অপেক্ষা, সেই অপেক্ষা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ অপেক্ষা। অবশেষে এক সন্ধ্যায় আমার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। আমি ভয়ে ভয়ে ফোন ধরলাম। কণ্ঠস্বর, হ্যাঁ, সেই কণ্ঠস্বর অর্ণবের। সেদিন প্রথমবার আমরা মন খুলে কথা বললাম। সেও নাকি আমাকে নিয়ে ভাবছিল। আমাদের মধ্যেকার সেই প্রথম সাক্ষাতের পর থেকেই এক অন্যরকম টান অনুভব করছিল। সেও সমাজের চোখে এক সাধারণ মানুষ, আমিও, কিন্তু আমাদের মন, আমাদের ভাবনা, আমাদের অনুভূতি সবকিছুই যেন মিলে যাচ্ছিল। আমাদের দেখা হওয়া শুরু হলো খুব গোপনে, বিভিন্ন অজুহাতে, কখনো পুরনো বইয়ের দোকানে, কখনো শহরের এক কোণে লুকিয়ে থাকা ক্যাফেতে। প্রত্যেকবার দেখা হওয়ার সময় আমার বুক ধুকপুক করত। ভয়, উত্তেজনা আর নিষিদ্ধ প্রেমের আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে যেত। অর্ণবের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে ছিল অমূল্য। সে আমাকে এমনভাবে বুঝত যা অনিশ কখনো পারত না। তার চোখে আমি নিজেকে নতুন করে খুঁজে পেতাম। সে আমার ভেতরে সেই নারীটিকে জাগিয়ে তুলল যাকে আমি নিজেই এতদিন চিনতাম না। এক বৃষ্টির দিনে আমরা এক পুরনো বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। আমরা দুজনে পাশাপাশি বসেছিলাম। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন বৃষ্টির সাথে ধুয়ে যাচ্ছে। অর্ণবের হাত আমার হাতের উপর পড়ল, সেই স্পর্শ যেন এক বিদ্যুতের শিহরণ।
আমাদের মধ্যেকার দূরত্ব ধীরে ধীরে কমে আসছিল। সেই দিন সেই পুরনো বাড়িতে আমি অর্ণবের চোখে আমার ভবিষ্যৎ দেখতে পেলাম, এক নতুন জীবন যেখানে শুধু ভালোবাসা থাকবে, কোনো সামাজিক ভেদাভেদ থাকবে না। আমরা একে অপরের আরও কাছে আসতে শুরু করলাম। আমাদের সম্পর্ক আর নিছক আবেগ বা আকর্ষণে সীমাবদ্ধ রইল না, সেটা এক গভীর ভালোবাসায় রূপান্তরিত হল। কিন্তু এই ভালোবাসা ছিল সমাজের চোখে পাপ। আমরা জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তবুও আমরা একে অপরকে ছাড়তে পারছিলাম না। একদিন আমরা শহরের বাইরে এক নির্জন পার্কে দেখা করছিলাম। সেখানে আমাদের একান্ত কিছু মুহূর্ত কাটছিল। অর্ণব আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওর চোখের জল আমার বুকের ভেতর এক চিনচিনে ব্যথা জাগালো। কিন্তু তখনই হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালো অনিশ। হ্যাঁ, অনিশ। সে কিভাবে জানল আমি জানি না, রেবার মাধ্যমে নাকি অন্য কোনো সূত্রে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, আমার সমস্ত শরীর কাঁপছিল। অর্ণবের হাত তখনও আমার হাতে ধরা। অনিশের চোখে ছিল অবিশ্বাস, আর তারপর এক গভীর যন্ত্রণা। সে কিছু বলল না, শুধু এক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। সেই দৃষ্টি যা আমি কখনো ভুলতে পারবো না। আমি জানি না এরপর কি হবে, আমার জীবন কোন দিকে মোড় নেবে। আমি কি আমার পরিবারকে হারাবো, নাকি এই নিষিদ্ধ প্রেমই আমার নিয়তি? অর্ণবের চোখে আমি প্রশ্ন দেখলাম, আমার চোখেও হয়তো সেই একই প্রশ্ন। এখন আমি কি করব? অনিশ কি আমাকে ক্ষমা করবে? অর্ণবের সাথে কি আমার ভবিষ্যৎ আছে? এই প্রশ্নগুলো আজ আমার মনে ঘুরপাক খাচ্ছে। গল্পটা এখানেই শেষ নয়। এই গল্পের পরবর্তী অংশ আরও অনেক বেশি নাটকীয়, অনেক বেশি রোমাঞ্চকর। কি হবে এরপর? কে কাকে পাবে? কি হবে আমার এবং অর্ণবের গোপন লেনদেনের? কি হবে আমার ভেঙে যাওয়া সমাজের চোখে? এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আপনারা এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবেই আপনারা আমার ব্যক্তিগত IMO নাম্বারটি পেতে পারবেন। পরের পর্বে আরও অনেক রহস্য উন্মোচন হবে, আরও অনেক আবেগঘন মুহূর্ত আসবে।